প্রথমে যেদিকে চোখ রাখবো, চতুর্থ রাউন্ডের গণনা শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তিনি পেয়েছেন 18,172টি ভোট। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ তিনি পেয়েছেন 7,426টি ভোট। বিজেপি প্রার্থী আশিস ঘোষ পেয়েছেন 7,991টি ভোট। নোটা ঝুলিতে গিয়েছে 356টি ভোট। চতুর্থ রাউন্ডের গণনা শেষ এবং চতুর্থ রাউন্ডের গণনার পর এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তিনি পেয়েছেন 18,172টি ভোট। অন্যদিকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ তিনি পেয়েছেন 7,426টি ভোট। বিজেপি প্রার্থী আশিস ঘোষ পেয়েছেন 7,991টি ভোট। সঙ্গে রয়েছেন প্রতিনিধি গোপাল বিশ্বাস। গোপাল, সবার আগেই তোমার কাছে জিজ্ঞেস করব, বর্তমানে ঠিক কি পরিস্থিতি রয়েছে? কাউন্টিং এর ফলাফল কত দূর এগোলো? একদমই সুগন্ধি, যেমনটা কিন্তু তুমি জানালে যে আমাদের কাছে শেষ সপ্তাহে যে চতুর্থ রাউন্ডের ফলাফল এসেছিল, সেখানে কিন্তু গতানুগতিক ভাবে প্রথম থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ কিন্তু এগিয়ে ছিলেন এবং চতুর্থ রাউন্ডের শেষেও কিন্তু যে কোনো আলিফা আহমেদ প্রথম স্থানে ছিল এবং দ্বিতীয় স্থানে বিজেপির আশিস ঘোষ ছিল। এই মুহূর্তে যেটা ফলাফল এসছে আমাদের কাছে, পঞ্চম রাউন্ডের গণনা কিন্তু দ্বিতীয় পঞ্চম রাউন্ডের শেষে কিন্তু তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ কিন্তু পেয়েছেন 23,832টি ভোট, যেখানে কিন্তু বিজেপি প্রার্থী আশিস ঘোষ পেয়েছেন 9,206টি ভোট এবং কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ পেয়েছেন 9,370টি ভোট। অর্থাৎ পঞ্চম রাউন্ড শেষে কিন্তু আবার বিজেপিকে পেছনে ফেলে 2 নম্বর স্থানে কিন্তু এগিয়ে গেল কিন্তু এই যে বাম সমর্থিত যে কংগ্রেস জোট প্রার্থী কাবিল উদ্দিন শেখ সেখানে, এবং তৃণমূল কংগ্রেসের যে আলিফা আহমেদ সে কিন্তু গতানুগতিকভাবে প্রথম থেকে কিন্তু এরকম ভাবে প্রথম স্থান নিজের জায়গাটা দখল করে দিয়ে গেছিল এবং যত রাউন্ড বাড়ছে তত যেন তার ব্যবধান রাখছে, তার নিকটবর্তী কখনো থাকছে বাম সমর্থিত যে কংগ্রেস কাবিল উদ্দিন যে চাইছে তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এবং পনেরো রাউন্ডে কিন্তু যে বিজেপি প্রার্থী আশিস ঘোষ তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী হয়ে হচ্ছে। কিন্তু ভোটের উপর কিন্তু আলিফা আহমেদ তিনি কিন্তু তার বড়াই জায়গায় তার জয়ের যে ফিল্মহল তারা কিন্তু দিকে কিন্তু এগিয়ে যেতে চলেছে, কারণ প্রথম থেকে কিন্তু তিনি প্রথম রাউন্ড থেকে কিন্তু তিনি প্রথম স্থানে ছিলেন এবং এখনো পর্যন্ত পঞ্চম রাউন্ড যে ফলাফল এই মুহূর্তে আমাদের হাতে এসছে, পঞ্চম রাউন্ড শেষে কিন্তু আলিফা আহমেদ কিন্তু 23,832টি ভোট পেয়েছে, যেখানে কিন্তু কংগ্রেসের প্রার্থী আছে বাম সমর্থিত যে জোট প্রার্থী 9,370টি এবং বিজেপি প্রার্থী 9,206টি। অর্থাৎ ব্যবধান কিন্তু যত রাউন্ড যাচ্ছে কিন্তু আলিফা আহমেদের যে ব্যবধান একটা নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী যে কখনো বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কখনো বা বিজেপি প্রার্থী তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু ব্যবধান কিন্তু ক্রমাগত কিন্তু বেড়ে চলেছে শুধু। এবং যখন যখন দিকে গিয়ে তৃণমূল কংগ্রেসের এই ফলাফল আসছে একটা জয়ের দিকে কংগ্রেস এগোচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের ফলাফল যখন এগোচ্ছে যত বৃদ্ধি পাচ্ছে তত কিন্তু কর্মীদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস নজর পড়ছে, যথেষ্ট কর্মীদের মধ্যে উচ্ছ্বাস নজর পড়ছে, তারা কিন্তু একত্রিত হয়েছে, জয় উল্লাস করছে এবং পাশাপাশি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিচ্ছেন এবং বহু তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু জমা করে শুরু করেছে যে গণনা কেন্দ্র সেই গণনা কেন্দ্রের আশেপাশে পাশাপাশি বিজেপি প্রার্থী একেবারে গোপাল, অর্থাৎ কাউন্টিং যত এগোচ্ছে তৃণমূল প্রার্থীর মার্জিন তত বাড়ছে। অন্যদিকে বিজেপি এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তাদের মধ্যে লড়াই হচ্ছে, দ্বিতীয় স্থান অধিকার করার লড়াই হচ্ছে তাদের মধ্যে রীতিমতো। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি গোপাল বিশ্বাস।